হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইম চৌধুরী। তো আজকের ভিডিওটা সেখানে আমি বলেছিলাম যে ডিপসেক এবং চ্যাটজিপিটির পার্থক্য। তার সাথে সাথে আমরা বেঞ্চমার্ক টেস্টিং করছি। 28 মিনিটের বা 21 মিনিটের একটা বিশাল বড় ভিডিও হয়ে গেছে। বাট ওই ভিডিওতে আমরা সবকিছু জেনে মেনশন করে দিছি। এখন এই যে ভিডিওটা এখানে আমরা কি করব, যে ডিপসেক যে এআই মডেলটা বা এই যে এআইটা, এটাকে আমরা আমাদের লোকাল কম্পিউটার অর্থাৎ একটা সাধারণ ডেস্কটপের মধ্যে ইনস্টল করব অ্যান্ড টোটাল অফলাইনে ইনস্টল করব এবং সেখানে আমরা সমস্ত কাজ করব যাতে আপনার ডেটা এবং সবকিছু প্রাইভেসি মেইনটেইন থাকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি সেখানে সমস্ত কাজ করতে পারবেন। সো আমরা প্রথমে একটা উইন্ডোজ ল্যাপটপে এই জিনিসটা করতেছি এবং আপনারা যদি চান যে আপনি কোনো সার্ভার তৈরি করবেন যেখানে শুধুমাত্র এই কাজ করবেন বা কোনো আপনার পার্সোনাল সার্ভারে ইনস্টল করবেন বা কোনো রাসবেরি পাইয়ের মতো প্যাডবোর্ড কম্পিউটারে ইনস্টল করবেন, তাহলে আমাকে বলবেন। আমি চাইলে এরকম রিলেটেড আরেকটা ভিডিও আমি নিয়ে আসতে পারবো। আর যদি এই ভিডিওটা এটা খুবই সিম্পল হবে, খুবই এটার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বানানোর মতো কিছুই নেই, বাট আমি চেষ্টা করতেছি এই জন্য। আর তার সাথে সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা আপনাদের জানা উচিত, সেটা হলো যে আমরা এখন থেকে নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিতে থাকবো। সো এই শুক্রবার থেকে আমাদের ক্যারিয়ার রিলেটেড ভিডিও আসা শুরু করবে, যেখানে আমরা কম্পিউটার সায়েন্স রিলেটেড সমস্ত ক্যারিয়ার রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসবো। এর সাথে সাথে সিএসসির উপরে একটা টোটাল সিরিজ শুরু হতে যাচ্ছে, যেখানে সিএসসি স্টুডেন্টদের রোড ম্যাপ, গাইডলাইন, কি শেখা দরকার, কিভাবে করা দরকার, সিজিপিএ, রিসার্চ, এভরিথিং আমরা কভার করা শুরু করবো। সো আমাদের চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। আমাকে ফেসবুকে ফলো করতে পারেন অথবা আমাকে টুইটারে ফলো করতে পারেন। দুই প্ল্যাটফর্মে আমরা অ্যাভেলেবল থাকি। যথেষ্ট পরিমাণ পোস্ট করা হচ্ছে আপনাদের ক্যারিয়ার রিলেটেড বিষয়গুলো নিয়ে। আমরা 2025 সালে অনেক বেশি সিরিয়াস আমরা বলেছি। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ইনস্টলেশন প্রসিজার শুরু করার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো সচরাচর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং সেখানে যে আমাদের গুগল আছে সেখানে আমরা লিখলাম ওলামা। এখন এই ওলামা যেটা, সেটা মূলত আমরা এটার মধ্য দিয়েই আমরা ইনস্টলেশন প্রসিজারটা করবো। ওকে, সো এটার উইন্ডোজ, ম্যাক, লিনাক্স 3 ভার্সনে অ্যাভেলেবল রয়েছে। আপনারা জাস্ট উইন্ডোজ ভার্সন যেটা আপনার কম্পিউটার, যেহেতু আমরা উইন্ডোজ কম্পিউটারে ইনস্টলেশন করতেছি, সেটা করবেন, সেটাও করতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস আমরা করবো সেটা হচ্ছে মডেলিংয়ে যাওয়ার পরে আমরা কি করবো, ডিপসেকের যে মডেলটা সেটা চুজ করব। এখন ডিপসেকের যে মডেল, এটা যেহেতু আমরা ইনস্টলেশন করতেছি, ওকে, তো এখানে অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে। সবচেয়ে ছোট যেটা 1.5 বিলিয়ন প্যারামিটার, আর সবচেয়ে বড় যেটা সেটা 40 জিবি, প্রায় 671 বিলিয়ন আর কি। ওকে, তো এখানে এটা প্রায় 40 জিবি, এত বড় নিচ্ছি না আমরা। 7 বিলিয়নের প্যারামিটারের যেটা অংশ সেটা আমরা অফলাইনে ইনস্টল করবো। সো আপনার কাছে যদি বড় সার্ভার থাকে, লাইক আপনি রাসবেরি পাই এর সাথে সাথে একটা এরকম 1 টিবির এসএসডি কার্ড একসাথে লাগায় ট্রাই করতেছেন যে বড় করবো, তাহলে আপনি এটা করতে পারেন। তো আমরা জাস্ট 7 বিলিয়নে এটা, তো এখানে একটা যে মডেলটা আছে সেটা একটা কমান্ড আছে। কমান্ডটা এখানে আপনি যখন 7 বিলিয়ন প্যারামিটার সিলেক্ট করবেন তখন এটা আপনার হয়ে যাবে। ওলামা যেটা আছে সেটা আমরা ইনস্টলেশন করে নেব। জাস্ট ডাবল ক্লিক করবেন। এটা ইনস্টলেশন প্রসিজার খুবই সিম্পল, ওকে, কিন্তু একটু সময় লাগে আপনার কম্পিউটার কনফিগারেশনের উপরে। সো আমরা যেটা ইউজ করতেছি, আমি একটা 16 জিবি র্যামের i7 কম্পিউটার মডেল ইউজ করতেছি এবং আমাদের এখানে 1 টিবি দেওয়া আছে। সো আমি চাবো যে আপনার আর কোনো গ্রাফিক্স নেই, এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড এখানে দেওয়া নেই, সিপিইউ গ্রাফিক্স আমরা ইউজ করব। তো আমি চাবো যে আপনারা যদি আপনার সিপিইউ থাকে বা বড় সেটআপ থাকে যেটাতে আপনার জিপিইউ লাগানো আছে, লাইক 4090 Ti, 560 Ti এরকম, বা ভালো একটা কনফিগারেশন, যত ভালো কনফিগারেশন হবে ততই ভালো আপনি সার্ভিস পাবেন। ওকে, সো ইনস্টলেশন প্রসেসটা খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং ইনস্টলেশন প্রসেস শেষ করার পরে আপনি যদি টাচ করে যা দেখেন, তাহলে সেখানে আমরা দেখাতে পারবো ওলামা আমাদের অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, ওটা রানিং আছে। ওকে, আমরা পাওয়ারশেল ওপেন করে নেব। দেখেন টার্মাক্স আর পাওয়ারশেল এখন আমার টিউটোরিয়াল আছে অলরেডি, সিএমজি টিউটোরিয়াল আছে। সো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, বাট খুব সিম্পল। আমরা যে ওই যে কমান্ডটা যেখানে কপি করছিলাম ওয়েবসাইটে 7 বিলিয়ন প্যারামিটারে, তাহলে সেটা আমরা জাস্ট কপি করবো। ওখান থেকে কমান্ডটা কপি করব, করে এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করার পরে এন্টারে চাপ দিয়ে দেবো এন্ড এটা ইনস্টলেশন হওয়া শুরু করবে। এখন এখানে কি, জাস্ট আমরা 7 বিলিয়ন প্যারামিটার দিছি, প্রায় 4.7 জিবির ফাইল। আর সমস্যা হচ্ছে এটা অনেক টাইম নেবে, লাইক হিউজ টাইম নেবে। আপনার ইন্টারনেট স্পিড ভালো হইতে হবে, না হলে এটা পসিবল না, অনেক সময় নেবে এবং একটু টাইম লাগবে আর কি। ওকে, তো যতক্ষণ এটা হবে ততক্ষণ আরো কিছু জিনিস বলি। এই মডেলটা অফলাইনে ইনস্টল করার একটা সুবিধা হচ্ছে যে আপনার ডেটা আপনার কাছে থাকবে, এটা কোনো আদার্স চাইনিজ, এটা যেহেতু ওপেন সোর্স। সো আপনার ডেটা আপনি কাল্টিভেট করতে পারবেন, আপনি আরো বড় সার্ভার ইউজ করতে পারবেন, বড় সিস্টেমের মধ্যে কাজ করতে পারবেন। বিভিন্ন অফলাইন রিসার্চের সময় আমরা এটা ব্যবহার করি।
ওকে, সো যখন এটা ডান হয়ে যাবে দেন আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন, আপনি এখানে সেন্ড এ মেসেজ, আপনি এখানে একটা অপশন আসবে ওই হাই টার্মিনালের মধ্যে। তো এই যে সেন্ড এ মেসেজ অপশন আছে, এখানে আপনি এখন লিখতে পারেন হাই, হ্যালো, যা কিছু আর কি, মানে আমরা যেভাবে কমেন্ট দিই যখন হাই লিখবেন তখন দেখবেন যে থিঙ্ক অপশনটা আসবে, যে এখানে ও বলবে যে কিভাবে আমি তোমাকে অ্যাসিস্ট করতে পারি। এন্ড আপনি চাইলে বড় বড় কোনো কিছু লিখতে পারেন, লাইক বড় কমান্ড দিতে পারেন। হ্যাঁ, আর আমি যদি বলি হাউ টু বি এ হ্যাকার, তো সে কি করবে, সে হচ্ছে থিঙ্ক করা শুরু করবে। এখন আমি যদি আপনাকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু অফিসিয়াল একটা স্লো স্পিড, ঠিক আছে, মানে আমার এটা অনেক স্লো, থিঙ্কিংটা দেখতে পাচ্ছেন আপনারা কত স্লো আগাচ্ছে। তো আমার এখানে স্লো, আবার মেইন যে ডিপসেকে আমরা যখন অনলাইনে কাজ করি সেটা ফাস্ট। কেন ফাস্ট? বিকজ আমার কম্পিউটার ব্যাড, চায়নার সার্ভার গুড, দ্যাটস ওয়াই ফাস্ট। বাট এরকম সিএলআই ভার্সন আপনার মানে সুন্দর নাও লাগতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ডকার ইনস্টল করে সেখানে ওয়েব ইউআই ইনস্টল করে আপনি কিন্তু আরো কাজ করতে পারেন। ওকে, বাট ওটার রিলেটেড যদি আরো চান কন্টেইনার, আপনি ওয়েব ইউআই কন্টেইনার ইউজ করে যদি আরো চান ভিডিও চান আমি বানিয়ে দেবো, অথবা আপনারা যদি চান যে রাসবেরি পাইয়ের মধ্যে অফলাইনে একটা মডেল ইনস্টল করে দেন ওটাকে আমার নিজস্ব সার্ভারের মতো লাগায় রাখবো, আমি যখন দরকার আমি তখন সেখানে ঢুকে অ্যাক্সেস করে কাজ একটা জানি। আপনারা আমাদের সিপিইউর ব্যবহার দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ব্যবহার শুরু করছে, যখনই আমি কোনো কিছু কমান্ড দিব তখনই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ব্যবহার সে সিপিইউ আমার করতেছে। সো আপনার কনফিগারেশন যত ভালো হবে তত অফলাইনে আপনি বেটার ভাবে এটা চালাতে পারবেন। বাট ডিপসেকের স্পেশালিটি হচ্ছে এরকম যে আপনার রিসোর্স যত কমই থাকুক না কেন, আপনি যদি 8GB 3GBও যদি র্যাম হয় তারপরেও কিন্তু ডিপসেক আপনি মোটামুটি ভালোভাবে চালাতে পারবেন। এত কিছু চিন্তা করে সে বলতেছে যে না, এত হার্মফুল অ্যাক্টিভিটির আমি পারমিশন দিতে পারি না, সরি আই কান্ট হেল্প ইউ অ্যাসিস্ট উইথ হাউ টু বি এ হ্যাকার। চ্যাটজিপিটিকে দিলে ভালোভাবে আসবে। বাট হ্যাঁ, আমরা ডিপসেকটাকে ওইভাবে বানিয়েছি যাতে আমাদের সোসাইটিকে সুন্দর রাখা যায়। যখন আপনি এটা রান করতে যাবেন, মানে এই আপনার সিএলআই এর মধ্যে এটা কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে, আপনার পুরো ডিপসেকটা আপনার কম্পিউটারে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। আপনি যখন এটা রান করতে যাবেন ওই সেম যে কমান্ডটা আমরা প্রথমবারে দিয়েছিলাম ওই কমান্ডটা বসে দিবেন, বাস রান হয়ে যাবে। ওকে, তারপরে ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি আপনারা চান যে আমি সিএলআই ভার্সন বাদ দিয়েও আমি যদি চান যে ডকার ইনস্টল করার ক্ষেত্রে, বা আপনারা যদি মনে করেন যে আমার পার্সোনাল সার্ভার তৈরি করবো যেখানে আমি এরকম টাইপের কাজ মানে ডিপসেক বা আদার সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ করবো, তাহলে ওই রিলেটেড ভিডিও আপনারা নিয়ে আসবো যদি চান। স্পেশালি আমি রাসবেরি পাইয়ের উপরে ভিডিও অনলাইনে আনতে যাচ্ছি, এবং এটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, শুক্রবারে আসতেছে ভিডিও ক্যারিয়ারের উপরে।